নদীর নাম দুটো বাড়িয়ে দিয়েছে নিজের নামের থেকে। কটা বাড়িয়ে দিয়েছে বাবা? আল্লাহর নাম কটা? 99টা। আর আমার আপনার নদীর নাম 101টা। দুটো নাম আল্লাহ পাকের নামের থেকে নবীর নাম দুটো বাড়িয়ে দিয়ে আমার নবীর শান মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলছি দেখুন, কোরআনে 101 আল কোরআনে নবীর নাম, কোরআনে 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখোটি তার পাবে না কোনো সাথ, কুসুম বিহীন দেখোটি তার পাবে না কোনো সাথ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। বলা হয়েছে কুসুমবিহীন দিন খেলে কোনো স্বাদ পাবে না। তার কারণ, এটা বলার কারণ হচ্ছে এটাই, নবী ছাড়া আল্লাহকে ধরলে কোনো মজা পাবে না। যেমন ডিমের ভিতরে কুসুম না থাকলে তার কোনো স্বাদ নেই, তেমন নবী ছাড়া আল্লাহকে ডাকলে কোনো মজা স্বাদ পাবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা বলছে দেখুন, कमली बना तू बना तुम्हार प्रेमे डाका दिया, कमली बना तू बना तुम्हार प्रेमे का दिया, मेरा तन दे दे जग तुम्हार इश्क गा दिया। हम तोरे आँचो चूड़े हमारे ईमानी दौलत, हम तोरे आँचो चूड़े हमारे ईमानी दौलत। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। নবী শাফায়াত সম্পর্কে একটি কালাম পরিবেশন করে আপনাদেরকে শোনালাম। আর অসংখ্য ধন্যবাদ আমাদের আসাদুল ভাইকে। তো তিনি আমাদের কাছে খুব আর্জি করেছেন যে ভাই তোমাদের ডুয়েট কণ্ঠে আমরা একটা গজল শুনবো। তো আমরা এক কলি গাইবো, 1 মিনিট সময় নেবো, যদি ইমাম সাহেব হুজুর অর্ডার দেন। কারণ বারবার করে বলছিল যে ভাই তোমরা সিঙ্গেল তো সবাই গজল গেয়েছেন, তো আপনাদের মুখে আমরা ডুয়েট কণ্ঠে একটি কালাম শুনবো। তো বড় লম্বা করবো না, ছোট্ট করে, কারণ ওইদিকে খাবার দাবার তো রেডি হয়। হুজুরকে বসিয়ে রেখেছি, আমি বসিয়ে রেখেছি। হুজুর আমি বেশিক্ষণ না, একটা গজল গাইবো, চলে যাবো, একটু বসেন। তো হুজুর আমার জন্য বসে আছে। আমরা একটুখানি বিশ্ব নবীকে সালাম দেওয়া যাবে না? দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ। আমি যখন বলবো সালাম তোমাকে, আপনাদের সকলকে উচ্চ আওয়াজ বলতে হবে হাজারো সালাম। হবে না? হবে। আমার নবীকে যদি সালাম দেন, আমার আল্লাহ ওই সালামটা নিয়ে মক্কা আমার নবীর রওজা মুবারাকে পৌঁছে দেন। জোরে হোক সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য ময়দানের মাঝে যেদিন বলবে আল্লাহ যে তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, ও আমার হাবিব ও আমার দোস্ত, তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে চিনে চিনে ধরে ধরে তুমি জান্নাতে দাও। ওই সময় যদি আমাদের ভিতরে নবী যদি আমাদের ওই সময় না চিনতে পারে, আমরা নবীর উম্মত বলে দাবি করি, সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই ক্ষমতা না দেয়, যে চেনার ক্ষমতা যদি না দেয়, আমাদের যদি ঈমান আমল আর নবীর ভালোবাসা যদি থেকে থাকে, আল্লাহ রাসূল সেদিন আমাদেরকে চিনতে পারবেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই মন ভরে একটু ছোট্ট করে গাইবো, একটু সালাম দিতে হবে সবাই। বলছে দেখুন, সালাম তোমাকে, ঠিক 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 হাজারো সালাম হে আমার নবী এক কলি গাইবো। আমি যখন বলবো সালাম তোমাকে, আপনাদের সকলকে বলতে হাজারো সালাম। সালাম তোমাকে, হাজারো সালাম। খুব জোরে আওয়াজ দিতে হবে বাবা, খুব জোরে।
আমি আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাইনি, আমি শুধু চেয়েছি আমার নবী পাককে একবার সালাম দেবো। যত তাড়াতাড়ি সালাম দেবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবো। এক কলি গাইবো, একটু খুব জোরে নবীকে সালাম দিতে হবে। চলো সালাম তোমাকে, সালাম তোমাকে, সালাম তোমাকে, সালাম তোমাকে, হাজার সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে, সালাম তোমাকে, সালাম তোমাকে, হাজার সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। ইসম সানুহু যত নবী গুল, সবাই তারিফ করে তোমাকে রাসূল। ইসম সানুহু দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম করে দিন।